ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আমি অভিরূপ রয়। আজকে আমি যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন। আমরা যদি লক্ষ্য করি ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝাচ্ছে, ইকোনমিক গ্রোথ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি কোনো নিউমেরিক্যাল টার্মে হচ্ছে, অর্থাৎ ধরো জিডিপি গ্রোথ রেট, নমিনাল জিডিপি কত পার্সেন্ট ইনক্রিজ করেছে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে যখন কম্পেয়ার করছি, কতটা জিডিপি গ্রোথ রেট হয়েছে কোনো কান্ট্রি বা কোনো ইকোনমি, বা ধরো রিয়েল পার ক্যাপিটা ইনকাম, বা ধরো ন্যাশনাল ইনকাম, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোনো কান্ট্রি কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে যখন আমরা কম্পেয়ার করছি। অর্থাৎ এটা থেকেই বোঝা যাচ্ছে ইকোনমিক গ্রোথ কিন্তু সবসময় আমাদের নিউমেরিক্যাল টার্মে হচ্ছে, নিউমেরিক্যাল টার্মে কিন্তু বোঝাচ্ছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি কোনো কান্ট্রি কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। একটু যদি আমরা দেখি, দেখো ইকোনমিক গ্রোথ ইজ এ ন্যারোয়ার কনসেপ্ট দ্যান ইকোনমিক ডেভেলপমেন্ট। কেন হচ্ছে কারণটা আমরা আসছি এরপরেই। ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় বললেই বুঝতে পারবে কেন এটাকে ন্যারোয়ার কনসেপ্ট বলেছে দ্যান ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথকে আর কি। ইট ইজ অ্যান ইনক্রিজ ইন এ কান্ট্রিজ রিয়েল লেভেল অফ ন্যাশনাল আউটপুট which can be caused by an increase in the quality of resources। কি কি হচ্ছে এর মধ্যে? এডুকেশন, হেলথ, increase in the quantity of resources and improvement in technology। অর্থাৎ আমরা এক্ষেত্রে কি বোঝাচ্ছি, ইকোনমিক গ্রোথ যে হলো, কোনো কান্ট্রির যে ইকোনমিক গ্রোথ হলো, সেটার পেছনে কিন্তু কোয়ালিটি অফ রিসোর্সেস অর্থাৎ এডুকেশন, হেলথ এগুলো কিন্তু থাকতে পারে, তার পাশাপাশি কোয়ান্টিটি অফ রিসোর্সেসও কিন্তু থাকতে পারে। অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে কোনো কান্ট্রির, অর্থাৎ সেই ইমপ্রুভমেন্টটাকে আমরা ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বা অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় নিউমেরিক্যাল টার্মে দেখছি। এটা গেল আমাদের ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ ক্যান বি মেজার্ড বাই অ্যান ইনক্রিজ ইন এ কান্ট্রিজ জিডিপি। জিডিপি গ্রোথ রেটের মাধ্যমে বুঝতে পারছি কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে বা ইকোনমিক গ্রোথ হয়েছে, বা ধরো পার ক্যাপিটা ইনকাম, বা ধরো ন্যাশনাল ইনকাম, এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে। আবার যখন আমরা ফিরে আসছি ইকোনমিক ডেভেলপমেন্টে, ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন, এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে ইকোনমিক গ্রোথ যদি না হয় তাহলে কিন্তু কোনো কান্ট্রির ইকোনমিক ডেভেলপমেন্ট পসিবল নয়। কাজেই আগে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথ হতে হবে বা অর্থনৈতিক বৃদ্ধি হতে হবে, তারপরেই কিন্তু আমাদের আসছে ইকোনমিক ডেভেলপমেন্ট। কাজেই ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনস ইকোনমিক গ্রোথ প্লাস চেঞ্জেস ইন, মানে যে চেঞ্জটা হচ্ছে সোশিও ইকোনমিক চেঞ্জেস অর ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস অফ অ্যান ইকোনমি। অর্থাৎ আমাদের এই পার্টটা কখন আসছে, যখন কোনো কান্ট্রির ইকোনমিক গ্রোথ হচ্ছে, সেই ইকোনমিক গ্রোথ হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি কোনো ইকোনমি বা কোনো কান্ট্রির সোশিও ইকোনমিক চেঞ্জেস হচ্ছে, মানে আর্থসামাজিক একটা পরিবর্তন হতে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি পরিকাঠামোগত পরিবর্তন হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস হচ্ছে। কাজেই এই পার্টটাকে যদি অ্যাড করি, এর পাশাপাশি কি হচ্ছে, এর পাশাপাশি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার মানের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সোশিও ইকোনমিক চেঞ্জ বা আর্থসামাজিক পরিবর্তন হলেই আমরা কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার মানের একটা পরিবর্তন ঘটতে দেখতে পারি। কাজেই ইকোনমিক গ্রোথের সাথে যখন এই পার্টটা অ্যাড হচ্ছে, তখন কিন্তু আমরা পাচ্ছি ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন। কাজেই এটার থেকে আমরা কনক্লুশনে আসতে পারছি যে
ইকোনমিক গ্রোথ ছাড়া কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট পসিবল নয়। আবার যদি দেখি ইকোনমিক গ্রোথকে আমরা কি দেখেছিলাম, ইকোনমিক গ্রোথকে আমরা দেখেছিলাম নিউমেরিক্যাল টার্মসে আমরা দেখেছিলাম ইকোনমিক গ্রোথকে, যেমন ধরো পার ক্যাপিটা ইনকাম, বা ধরো ন্যাশনাল ইনকাম, বা ধরো জিডিপি গ্রোথ রেট, কাজে নিউমেরিক্যাল টার্মে দেখেছিলাম এটাকে। কাজে এটা বলেছিলাম আমরা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে ইউজ হচ্ছে, ইকোনমিক গ্রোথকে আমরা বলেছিলাম কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে ইউজ হচ্ছে ইকোনমিক গ্রোথ। কিন্তু আমরা যখন ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আসছি, তখন কিন্তু একদিকে আমরা ইকোনমিক গ্রোথ দেখছি, তার মানে এটা দেখছি কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে ইউজ হচ্ছে। তার পাশাপাশি এই যে সোশিও ইকোনমিক চেঞ্জেস বা ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস বা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর চেঞ্জেস হচ্ছে, তার মানে এই জায়গাটাকে দেখছি আমরা কোয়ালিটেটিভ অ্যাসপেক্টে। কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট প্লাস কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, এই দুটো দিক থেকেই কিন্তু আমরা দেখছি ইকোনমিক ডেভেলপমেন্টকে। কাজেই ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি এটা কিন্তু ব্রডার কনসেপ্টে ইউজ হচ্ছে, whereas ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলতে পারি ইকোনমিক গ্রোথ কিন্তু ন্যারোয়ার কনসেপ্টে ইউজ হচ্ছে। কাজেই দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট of a country means economic growth along with socio-economic changes and infrastructural changes, where socio-economic changes imply development of human resources of the concerned country, development of human resources of the concerned country। কাজেই এই পার্টটাকে অ্যাড হলে আমরা কিন্তু পেলাম ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে এই দুটো টপিক অর্থাৎ ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট এটা নিয়ে ডিসকাস করলাম। তোমাদের বলবো অবশ্যই ইকোনমিক সলিউশনস যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করো, যাতে কিনা আমি পরবর্তীকালে আরো বিভিন্ন টপিক নিয়ে যদি ডিসকাস করি তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে।